পাগলা তুই কি করত রে? বাপ আরে বাবারে, খেলতেছো তুমি? খেলে দাও। হ্যাঁ গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বর্তমানে আমিও ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেলাম একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই নতুন ব্লগটি শুরু করে দিলাম। তো আকাশের অবস্থাটা দেখো, এই অবস্থায় এখনও কুয়াশা পড়ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই কাপড়গুলো ধুয়েছিলাম আমি কালকে যেহেতু সারাদিন ব্লগ করিনি তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো কালকে এই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, কিছুটা জল ঝরে গেছে, আজকে মিলে দিলাম সকাল সকাল এসেই। তবে সকাল সকাল উঠে আমি মুখ টুক ধুয়ে বাসি কাপড়টা ছেড়ে তারপরে আসলাম। দেখো, একটা সোয়েটারের উপরে আর একটা সোয়েটার উপরে নিয়েছি, এতটাই ঠান্ডা লাগছিল। দেখো তো অবস্থা, কুয়াশা পড়েছে এত, আর রাতের বেলা তো বৃষ্টিও পড়েছিল বুধবারের রাতের বেলায়। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকে টাইটেলে তোমরা থাম্বনেইলে আর টাইটেলে দেখেছো যে আমি তোমাদের সাথে আজকে প্রতীকের মর্নিং রুটিনটা শেয়ার করব। তো চলো শুরু করে দিয়েছি। তবে তখন দেখলে তোমরা প্রথমেই উঠে প্রত্যেককে একটা বিস্কুট দিয়েছিলাম, তারপর বিছানার মধ্যে খেলতে খেলতে বিস্কুট আধা খেয়েছে, আধা ফেলে দিয়েছে। ওইটাই হয়েছে সকালে উঠার পর দৃশ্য। তো ওকে রেখে আমি কাপড়গুলো মেলতে গেলাম। তারপর যখন ছাদে গেছিলাম তখন প্রতীক বাবা চা করলো, আর আমি যখন আসলাম তখন প্রতীক বাবা বেরিয়ে পড়লো ফুল আনতে। তো এখন দেখো সময় হয়েছে 9টা 7, কাপড় টাপড় মেলে আসার পর। আর প্রতীক ওই জায়গায় বসে বসে কান্না করছিল, কেন জানো তো? প্রতীক আবার দরজা বন্ধ করে দিয়েছে, তাই দরজা বন্ধ করা যাবে না, কেউ দরজা বন্ধ করতে পারবে না ওর সামনে। দরজা বন্ধ করলেই ওর রাগ উঠে পড়ে। তো এই জন্য কান্না করছিল এখানে বসে বসে। ওর বাবা দরজা বন্ধ করে চলে গেল, হয়েছে ঘটনা। তারপর দেখো চলে আসলাম ওর সমস্ত জোগাড়পাতি নিয়ে, যেহেতু আজকে তোমাদের সাথে ওর মর্নিং রুটিনটা শেয়ার করবো বললাম তাই। তো ওর মর্নিংটা ওইভাবেই শুরু হয়েছে। সকালবেলা উঠেছে, ওঠার পর হচ্ছে একটা বিস্কুট দিলাম, খেতে খেতে খেলা করছিল দেখলেই। উঠেই ওইভাবে প্রতিদিনও খেলা করতে থাকে, আর তোমাদের অনেক দিনও দেখাই, উঠেই খেলা করতে থাকে, হাসতে থাকে, জানালার দিকে দেখতে থাকে, এগুলোই কাজ ওর প্রতিদিনই। তো আজকে যেহেতু শেয়ার করলাম তাই প্রথম থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ও বিস্কুট একটা দিলাম, একটা বিস্কুট খেয়ে আধা খেললো, আধা খেয়েছে, আধা ফেলে দিয়েছে, এরকম খেললো এত সময়। তো আমি আসলাম, তারপর একটু কান্না করলো ওর বাবার চলে গেলো বলে। তারপর দেখো আমি ওকে নিয়ে বসে পড়লাম, ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিই, সকালে পরিষ্কার করানোটা, এটাই যেহেতু শেয়ার করবো তোমাদের সাথে তাই আর কি। তো কালকে রাতের বেলায় প্রত্যেক একটু ঘুমাতে পারিনি জানো তো। আর হ্যাঁ, কালকে রাতের বেলা কি আচানক ঘটনা একটা ঘটেছে, আমি তোমাদেরকে সবটাই শেয়ার করব। কাজ করতে করতে গল্প করব, আর গল্পের মধ্যে বলে দেবো কোনো এক জায়গায় কী ঘটনাটা ঘটেছে জানো তো। তো ওই দিকটা দেখো, প্রত্যেকের বাসি কাপড়গুলো আমি ছাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে ডাইপারটাও চেঞ্জ করে অন্য ডাইপার পরিয়ে দিলাম, সাথে লং প্যান্টটাও পরিয়ে দিলাম, কারণ অনেক ঠান্ডা। এমনি তো ও তেল মালিশ করে দেয় না আমাকে ভালো মতো, তবে অনেক কাশি হয়েছে এই কয়দিন ওর। তো মধ্যে মধ্যে হতেই থাকে, কী আর বলবো তোমাদের, বুকের মধ্যে শব্দ, ঘর 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 শব্দ করছে। তো ওই দিন মঙ্গলবার দিনই তো, হ্যাঁ মঙ্গলবার দিনই একবার নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। তো তারপর ওষুধ দিয়ে দিল, তো ওষুধ খাওয়াচ্ছি এখনও। তো যাই হোক, এদিকটা দেখো, কাপড় টাপড় খুলে দিলাম আর মুখটা ভালো মতো মুছিয়ে দিলাম। এবার একটু হালকা পাতলা তেল ক্রিম ট্রিম লাগিয়ে দিই, পরিষ্কার করে দিই সকালের। তো প্রতিদিন এরকমই করি জানো তো, কিন্তু ওর কোনো সময় নেই ওঠার, কোন সময় ওঠে কোনো ঠিক নেই। রাতে যেহেতু আমারও ঘুম হয় না, তবু তাই আমার ঘুমটা ভাঙে না কিন্তু প্রতিদিন, সত্যি কথা যেটা। তো আমি যেহেতু ঘুমিয়ে থাকি, ও ঘুমিয়ে থাকে। তো আমি যদি কোনো দিন উঠে যাই তো ও তাড়াতাড়ি উঠে পড়ে, তো কোনো দিন ও তাড়াতাড়ি উঠে পড়ে, আমি তখন উঠে যাই, এরকম হয় আমাদের। তো আমাদের সঠিক একটা সময় নেই যে ওই সময়তেই উঠবো, ওই সময়তেই সব কিছু করবো, আমাদের এরকম সময়টা আমার বাঁধা নেই জানো তো। তো কী বলবো, যেটা সত্যি সেটাই বলে দিলাম। আর এদিকটায় এই তেলটা মালিশ করছি, এটা হচ্ছে সর্ষের তেল, আর এর মধ্যে আমি 2টা কর্পূর দিয়েছিলাম, দিয়ে আমি মালিশ করেছি। আর হ্যাঁ, তোমাদের যে বললাম যে কালকে রাতের বেলা একটা আচরিত ঘটনা ঘটে গেছে, তো তোমাদেরকে বেশি সময় করবো না, বলেই দিই কী হয়েছে। কালকে যখন থেকে ঘুমাতে গেছিলাম, ঘুমানোর সময় আর কি, যখন থেকে ঘুমাতে গেছি আমার তো চোখটা লেগে এসছে, কিন্তু প্রতীকও ঘুমিয়ে পড়েছিল। তারপর কি হয়েছে, একটু পরপর 2 মিনিট না 1-1.5 মিনিট পরপর, 1-1.5 মিনিট পরপর খুশখুশি কাশি হয়েছে নাকি ওর, এত কাশলো, আমি ভাবলাম যে না থাক সেরে
যাবে, হয়তো একটু কাশি উঠেছে ঘুমিয়ে পড়বে, এরম ভাবছিলাম আর কি। একটু পরে একটু ঘুমিয়ে পড়ে, আবার 2-1.5 মিনিট পরে আবার কাশি শুরু হয়ে যায়, আবার একটু ঘুম পাড়িয়ে দিই কোনো মতো, আবার 1.5 মিনিট পরে আবার কাশি শুরু হয়ে যায়। এইরকম একদম খুশখুশি করছিল নাকি ওর গলাটা, ও কেসেই চলেছে। তারপর 2:33 মতো বাজে, তখন একবার আমি ভাবলাম যে না আর কত, এত সময় ধরে আমি বসে রয়েছি, ঘুম পাড়াই, একটু কুলের মধ্যে ঘুমাই, তারপর আবার খুশখুশি কাশি দেয় নাকি আবার উঠে পড়ে। এইরকম একদম 2:33 মতো বাজে। তখন আমি ভাবলাম যে না আর পারছি না, আমারও চোখ লেগে যাচ্ছে, আর পারছি না বসে থাকতে। তখন জানি না আমার মনে কি খেললো, আমি সত্যি নিজেও জানি না। মেয়েটা একটা আচরিত ঘটনা হয়ে গেল আমার সাথে। আমি কী করলাম, চট করে উঠে একটু তেল নিয়ে আসলাম, সর্ষের তেল। এই সর্ষের তেলটা প্যারার তেল, যখন বাড়ি গেছিলাম, বাড়ি যাওয়ার সময় নিয়ে এসেছিলাম 1 বোতল 1/2 লিটারের। তো ওইটাই এখনও চলছে, একটু করে শরীরে এটাই মালিশ করি। আর গরম দিনে তো ওই ডাবল লাল তেলটাই মালিশ করতাম, তবে এখন আর ডাবল লাল তো দেওয়া যায় না, কারণ অনেক ঠান্ডা তেলটা। তো জানি না মনের মধ্যে কী খেললো, আমার এত কুকুর কাশি হচ্ছিল, আর জানি না এত খারাপ লাগছিলো, আমারও ঘুম পেয়ে যাচ্ছিলো, কী করব। তারপর হঠাৎ আমার কি মনে আসলো আমি সত্যি নিজেও জানি না। আর 2 টুকরা কর্পূর নিয়েছি, আর একটু সর্ষের তেলের মধ্যে আমি কর্পূরটা গুঁড়া করে দিয়ে শুধুমাত্র হাতের মধ্যে একটু নিয়ে না, হাতের মধ্যে গরম করে নিয়েছি ডলে, তারপর গলার মধ্যে শুধুমাত্র একটু লাগিয়ে দিয়েছি। আমি সত্যি ওইটা যদি জানতাম যে ওই রকম কিছু ঘটনা ঘটবে আমার সাথে, তাহলে আমি ভিডিও করে রাখতাম। সত্যি আমি একদমই ভাবতে পারিনি। তো যাই হোক, একটু ওই রকম হাতের মধ্যে ঘষে হাতের মধ্যে গরম করে নিয়েছি কর্পূরটা, আর একটু সর্ষের তেলটা, যেটা প্যারার তেল, ওই তেলটা একটু হাতের মধ্যে ভালো মতো ঘষে গরম করে ওই ঘষা হাতটা একটু শুধুমাত্র গলার মধ্যে আমি লাগিয়ে দিয়েছি 2 বার। এই লাগিয়ে দেওয়ার সাথেই যে ওর কাশিটা একদম উধাও হয়ে গেল, আর ঘুমিয়ে পড়লো। ওই যে ঘুমিয়েছে, এই যে একটু আগে উঠলো। কি বলবো, এই একটা চমৎকার হয়ে গেছে। তারপর এই চিন্তাতে আমার আর ঘুম হচ্ছিল না, যে কি হয়ে গেল, এটা এত সময় ধরে কাশছিল, ও ঘুমাচ্ছিল না, ঘুমাতে পারছিলই না, হঠাৎ করে এটা দেওয়ার সাথে ও ঘুমিয়ে পড়লো। আচরিত লাগলো আমার নিজের কাছেই। তো জানি না এটা কি কাজ করলো, আমি সত্যি নিজেও জানি না, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো সত্যি আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটনা ঘটবে আমার সাথে, তাহলে আমি কিন্তু ভিডিওটা করে রাখতাম। তো সত্যি কথা এটা। তো যাই হোক, এই যে দেখো যে তেলটা আমি দিচ্ছি ওর মাথায়, এই তেলটাই হয়েছে সেই প্যারার তেল। যখন বাড়ি গেছিলাম দুর্গাপূজার সময়, আসার সময় পথে এই তেলগুলো নিয়ে বসেছিল, তো প্রতীক বাবা গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে আসলো 1 বোতল। এটাই এখনও চলছে, এটা শেষ হয়ে গেলে আবার কোনো দিন যদি যাই তাহলে নিয়ে আসবো। এই জায়গায় পাওয়া যায় কিনা জানি না, তবে বাচ্চাদের প্যারার তেলটা দেওয়া নাকি খুব ভালো। অন্য তেলগুলো না বেশি ঝাঁজ হয়, এই তেলটাও ঝাঁজ হয় কিন্তু এটা জ্বলে না। অন্য তেলগুলো যে ঝাঁজ হয় আবার জ্বলেও, নাকটাক জ্বলে। প্রতীকের আবার যেহেতু সাইনিস রয়েছে, মধ্যে এই জায়গা থেকে নিয়ে ও নিয়ে নেয় একটু। তো যাই হোক, দেখো কথা বলতে এদিকটা আমি ওকে পরিষ্কার করিয়ে সাজিয়ে দিলাম, চুলটাও বেঁধে দিলাম, আর সমস্ত বাসি কাপড়গুলো ছাড়িয়ে ভালো কাপড় পরিয়ে দিলাম। এবার ওকে একবার রেডি করিয়ে দিলাম। এবার যদি ও ঘুমাবে না, ঘুমালে খেলতে থাকবে, এরকম আর কি। তো এবার ওকে খাওয়াটা রেডি করা হয়নি, কিন্তু অন্যদিন কিন্তু আমি আগে খাওয়াটা রেডি করি। যেহেতু আমি আজকে কাপড় মেলতে চলে গেলাম, তাই আজকে খাওয়াটা রেডি করতে পারলাম না। তো যাই হোক, এসে ওকে নিয়ে বসে পড়লাম। তো এই দিকটায় দেখো, ওকে ওই জায়গায় খেলতে দিয়ে আমি চলে আসলাম খাওয়া রেডি করতে। এই জায়গাটায় এগুলো হচ্ছে চালের গুঁড়া, যেটা আমি করে এনেছিলাম, তারপর হালকা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে ভালো মতো 1 হাতা দিয়ে 2 বাটি জল দিয়ে দেখো এইরকম জাল করতে এরকম হয়ে যায়। তো এরকম আমি জাল করে নিলাম। অনেক কথা বললাম আজকের ব্লগটিতে, সম্পূর্ণ ব্লগটি আমি কথাই বললাম। তো যাই হোক, দেখো এদিকটায় বেড়ে নিচ্ছি ওর জন্য। তো চলো সম্পূর্ণটা করে নিই, তারপর আবার কথা বলছি, কারণ অনেক কথা বলছি আজকের ব্লগটিতে আমি। তারপর দেখো চলে আসলাম হচ্ছে এই ঘরে। এই যে দেখো, এই যে আমি বানিয়েছিলাম পাউডারটা, প্রোটিন পাউডারটা, ওই প্রোটিন পাউডারটা একটু দিয়ে দিলাম, এই বড় চামচ থেকে একটু কম দিলাম, আর দিয়ে দিলাম লেবু জেল। এইভাবেই খাওয়াবো, আর একদম কম নিয়েছি খাবার, কারণ ওর যে সর্দি কাশির মুখ, খেতে পারে না, একদমই খেতে চায় না। তো এদিকটা দেখো ওর খাওয়াও রেডি। আর এই যে ওষুধ ডাক্তারবাবু দিয়েছে, ডাক্তার দেখাতে গেছিলাম, এই ওষুধটা খাওয়াবো। এই ওষুধ খাওয়ানো নিয়ে আমার যে কত সমস্যা হয় কি বলবো তোমাদের। তো চলো ওকে খাওয়ানোর পর ওষুধ খাইয়ে দিই, তারপর হচ্ছে আবার কথা বলছি তোমাদের সাথে। তো
যেহেতু জ্বরের মুখ, ওকে খাওয়াতে অনেকটাই কষ্ট হয়েছে, তারপর ওষুধও খাইয়ে দিয়েছি, তারপর দেখো সাথে সাথে ও ঘুমিয়েও পড়েছে। তো চলো, প্রত্যেকের এই ছিল আজকের মর্নিং রুটিন। আজকের বলতে না, প্রতিদিনেরই মর্নিং রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করি না, শুধু বলে দিয়ে থাকি। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।